প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সমাজ সংস্করণের দ্বিতীয় পদ্ধতি খেজুর বৃক্ষের ন্যায় দৃঢ়ভাবে থাকা, অর্থাৎ সর্ব অবস্থায় খেজুর বৃক্ষের ন্যায় দৃঢ়তা অবলম্বন করা। আমরা গত 2-1 জুমা আগে আলোচনা করেছিলাম যে সর্বপ্রথম যে স্টেপটা আমরা বলেছি সেটা হচ্ছে তাওহীদের মাধ্যমে, তাওহীদের আহ্বানের মাধ্যমে আমাদেরকে সমাজ সংস্কারের জন্য মানুষগুলোকে ডাকতে হবে। যে মানুষগুলোকে আমরা ডাকবো, সর্বপ্রথম ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের প্রেরিত নবী এবং রাসূল, সর্বশেষ নবী। যদি কোনো ব্যক্তি এই দুইটা কথাকে স্বীকার করে নেয়, মনে এবং প্রাণে বিশ্বাস করে নেয়, তাহলে সেই ব্যক্তিদের ওপর সাথে সাথেই সলাতের ওয়াক্ত হওয়া পর্যন্ত সলাতটা ফরজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা এই আলোচনা বিস্তারিত করেছি ইনশাআল্লাহ তাআলা। আমরা সামনে এখন আগাবো যে কালিমার দাওয়াত দেওয়ার পর, সলাতের দাওয়াত দেওয়ার পর, তাওহীদের কথাগুলো মানুষকে বলার পর তার ইফেক্টটা কেমন হতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের কাজ শুধু মাত্র একটাই, তারা দাওয়াত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। তারা দাওয়াত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, যে সংবিধানটা আছে, আল কোরআন আছে, সেই কোরআন দ্বারা তারা মানুষকে দাওয়াত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্ববাদের তারা দাওয়াত দিবে। আল্লাহ ছাড়া এক, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয় কোনো ইলাহি নেই। তারা সেই কথার মাধ্যমে মানুষগুলোকে দাওয়াত দিবে। কারণ এই কথাটা যখন মানুষ মেনে নেবে, তখন আপনা আপনি অটোমেটিকলি মানুষগুলো অন্ধকার পথ থেকে আলোর পথের সন্ধান পাওয়া শুরু করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সবার কাজ ছিল একটাই, যে তারা আল্লাহ ছাড়া এক এবং অদ্বিতীয় সেই বাণীটা মানুষের কাছে প্রচার করা, আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রচার করা। আল্লাহ তাআলা যে নবীকে যে কিতাব, যে রাসূলকে যে কিতাব দিয়েছে, সেই কিতাব অনুযায়ী দাওয়াত দেয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমরা তাকাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবী রাসূল তারা কি করেছেন? মানুষকে তারা তাওহীদের পথে দাওয়াত দিয়েছেন, মানুষকে তারা একাত্মবাদের প্রতি দাওয়াত দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে যখন অন্ধকার মানুষগুলোকে আলোর পথে ডাকা শুরু করে দিলেন, সেই সময় তেনার প্রতি শুরু হয়ে গেল নির্যাতন আর নিপীড়ন। সবাই জানে, মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় মক্কার মধ্যে সবচাইতে বিশ্বাস্ত মানুষটাকে, যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় মক্কার মধ্যে সবচাইতে আলামিন উপাধি কাকে দেয়া যায়, সবচাইতে বিশ্বাস্ত মানুষটাকে, সবচাইতে চরিত্রবান মানুষটাকে, এক বাক্যে এক কথায় তারা বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। সবাই বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো মানুষ এই মক্কার জমিনে আর অদ্বিতীয় কেউ নাই। তার বিশ্বাস্ততা এত বেশি ছিল, তার চরিত্র এত ভালো ছিল, এই জন্য মানুষ তাকে উপাধি দিয়েছে আল আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস্ত একজন মানুষ। মানুষের মনে এমন ধারণা ছিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে যদি আমরা শত্রু মনে না করি, যদি আমরা কি করি, তার শত্রু হয়ে যদি আমরা তাকে কোনো কিছু গচ্ছিত রাখতে দিই, তবু সেই মানুষটা কখনো আমানতর খেয়ানত করবে না। কিন্তু এমন এক পর্যায়ে এসে গেল, আল্লাহ তাআলা যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত দিয়ে দিলেন, যখন কোরআনটা দিয়ে দিলেন, কোরআন আয়াত যখন দিয়ে দিলেন, নবুয়ত প্রাপ্ত যখন হলেন 40 বছর বয়সে, সেই সময় থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হয়ে গেল নির্মম অত্যাচার, শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নিপীড়ন, শুরু হয়ে গেল অনেক রকমের সমস্যা। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত
কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেন নাই? কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেন নাই? যখন তিনি নবুয়ত পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তিনি রাসূল হলেন, কিতাব প্রাপ্ত হলেন, তখন তিনি কি করলেন? আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো যখন মানুষকে বলা শুরু করে দিলেন, তখন তার উপর তার নিজের চাচা সহ শুরু করে মক্কার অত্যন্ত আপন মানুষগুলো পর হওয়া শুরু হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম, যখন আমরা মানুষকে সমাজ সংস্করণের জন্য, স্থায়ীভাবে সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর দিকে যখন আমরা মানুষকে ডাকবো, তখন আমাদের উপরে একটা কি আসবে? নির্যাতন চলে আসবে, অত্যাচার চলে আসবে, নির্যাতন চলে আসবে। সুতরাং আল্লাহ বললেন, বান্দা তোমার কোনো ভয় নাই, হাবিব তোমার কোনো ভয় নাই, ও আমার পয়গম্বরের রায়ে তোমাদের কোনো ভয় নাই। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছি, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুতরাং নবী, আপনার দিশেহারা হওয়ার কোনো কারণ নাই। যারা এই আল্লাহর দুনিয়াতে, যারা এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন দ্বারা জমিন পরিচালনা করার টেন্ডেন্সি মাথার মধ্যে করবে, চিন্তা ভাবনা করবে, সমাজকে কোরআন দ্বারা পরিচালনা করার কথা ভাববে, রাষ্ট্রকে পরিচালনা করার কথা ভাববে, তাদের উপর অটোমেটিক একটা বাতিলদের নির্যাতন চলে আসবে, নিপীড়ন চলে আসবে। সুতরাং কোনো সমস্যা নাই। সেই ব্যক্তির উচিত, আল্লাহ তাআলা যে বলেছেন, ওই ব্যক্তি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যদি ভরসা করে, ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবেন আল্লাহ তাআলা। সুতরাং দ্বিতীয় স্টেপ হিসেবে আমরা নিয়েছি যে সর্ব অবস্থায় যে ব্যক্তি কোরআন অনুযায়ী তাওহীদের দাওয়াতের মাধ্যমে মানুষকে কি করবে? সমাজ সংস্করণের দিকে আহ্বান জানাবে। সেই ব্যক্তিকে হতে হবে কি? দৃঢ় হতে হবে খেজুর বৃক্ষের ন্যায়। আমরা সকলে উদাহরণ দেই যে অমুক তোমাকে বট বৃক্ষের ন্যায় শক্ত হতে হবে, তাল বৃক্ষের ন্যায় শক্ত হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি বললেন যে তোমাদেরকে হতে হবে খেজুর বৃক্ষের ন্যায় শক্তিশালী। কারণ খেজুর এমন একটা বৃক্ষ যেখানে ঢিল মারলে খেজুর পতিত হয়। খেজুর গাছকে মক্কায় বৃক্ষ রানী বলা হয়। বৃক্ষ রানী বলা হয় কাকে? খেজুর গাছের সম্মানিত উপস্থিতি। সুতরাং আমরা দ্বিতীয় পদক্ষেপ নিয়েছি যে মানুষ যখন কালিমার দাওয়াত দিয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবে, নামাজের যখন আহ্বানের কথা বলবে, যখন আল্লাহ এক অদ্বিতীয় এই কথা বলবে, তারপর অটোমেটিক নির্যাতন চলে আসবে। সে ব্যক্তি তাওয়াক্কুল করার পর কি করবে? খেজুর বৃক্ষের ন্যায় দৃঢ়তা অবলম্বন করবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো এমন কোন বৃক্ষ যে বৃক্ষ থেকে পাতা ঝরে না, যেই বৃক্ষর কাণ্ডগুলো পতিত হয় না, যেই বৃক্ষর অমুক অমুক কাণ্ড পতিত হয় না, সর্ব অবস্থায় সেটা খাদ্য দিয়ে থাকে। সাহাবাগণের মনে যদিও বা জানা ছিল, তারা কেউ উত্তর করলো না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনতে চায়। যখন কেউ উত্তর করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, সেটা হলো খেজুর গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এটা খেজুর গাছ, হযরত ওমরের পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, এই আমার পিতা, ইয়া আবি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি এটা নিজে নিজে মনে করেছি যে এটা খেজুর গাছই হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বুনাইয়া, হে আমার আদরের সন্তান, তুমি বললে না কেন? হযরতে আব্দুল্লাহ বললেন যে, আব্বাজান আমার, আমি এই কথা না বলার কারণ, বড় বড় সাহাবীরা তোমরা উপস্থিত এখানে ছিলা, হযরতে আবু বকর ছিল, আমার পিতা হযরতে ওমর ছিল, তারা তো উত্তর দিল না। সুতরাং আমি এটাকে বলা অপছন্দের মনে করলাম। হযরতে আবু বকর, হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার বলাটাকে আমি পছন্দ করেছি অমুক অমুক বস্তুর চাইতে ভালো, তোমার বলাটাকে আমি পছন্দ করেছি অমুক অমুক বস্তুর চাইতে। সহিহুল বুখারীর হাদিস, সম্মানিত উপস্থিতি 4696। সুতরাং আমাদের উচিত আমাদের সমাজকে স্থায়ীভাবে কি করা, সংস্করণ করতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে প্রথমে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। কারণ যদি পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহর কোরআনের আইন ছাড়া সমাজকে স্থায়ীভাবে সংস্করণ করার সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই আমাদের সমাজকে স্থায়ীভাবে সংস্কারের চেষ্টা করি। কারণ সমাজকে যদি আমরা স্থায়ীভাবে সংস্কার করতে না পারি, দিন দিন দেখবেন আমাদের সমাজে অনৈতিকতা বাড়তেই থাকবে, মুসল্লির সংখ্যা কমতেই থাকবে এবং সমাজে দ্বন্দ্ব, ফাসাদ, জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি, চামারি, অনৈতিকতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কমা সম্ভব নয়। যদি আমরা কমাতে চাই, আমাদেরকে মানুষকে বলতে হবে যে আসুন, আল্লাহ তাআলা আমাদের উপর সালাতকে ফরজ করে দিয়েছেন, আমরা কি করি, সালাত কায়েম করি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই সবার জায়গা থেকে সকলকে নামাজের জন্য উৎসাহিত করব। সামনে রমজান, আমার রমজানের রোজা রাখার জন্য উৎসাহিত করব। কারণ আল্লাহ তাআলা যাকে কবুল করবেন তার দ্বারাই নামাজ, তার দ্বারাই রোজা, তার দ্বারাই যাবতীয় ভালো কাজ সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।